এদিকে বিপিএলকে ঘিরে আনুষ্ঠানিক অনুশীলন আজ থেকে শুরু করেছে দলগুলো। মিরপুরে প্রথম মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস, আর এখন অনুশীলন করছে চিটাগং কিংস। পাকিস্তানের ক্রিকেটার সাইম আয়ুবকে পাওয়া নিয়ে শঙ্কায় ঢাকা। দলটির মিডল অর্ডারে ঘাটতি দেখছেন হেড কোচ খালেদ মাহমুদ। বোর্ডের পরিচালক পদ ছাড়ার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে এসে প্রশ্ন তুলেছেন বিদেশি কোচদের সামর্থ্য নিয়ে। নতুন মোড়কে ঢাকা ক্যাপিটালস। মালিকানা ক্রিকেটারে বদল আসলেও হেড কোচের ভূমিকায় পুরনোতে আস্থা। এবারও দায়িত্ব পড়েছে খালেদ মাহমুদের কাঁধে। বিসিবির দায়িত্ব ছাড়ার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে সাবেক বোর্ড পরিচালক এসেই প্রশ্ন রাখলেন বিদেশি কোচদের সামর্থ্য নিয়ে। ফরেন কোচরা কতটুকু রেডি, তারা যে দেশে আসে তারা কতটুকু রেডি হয়ে আসে, তাদের এসে আপনি দেখেন তো একটা কোচ এসে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে নিয়ে চলে গেছে। বোর্ড পরিচালকের পদ থেকে পদত্যাগ করার সময় সভাপতির সাথে আলোচনা করেছেন, জানিয়েছেন বিসিবি চাইলে কোচ হতে রাজি। সে প্রস্তাব না পেলেও অপেক্ষায় আছেন খালেদ মাহমুদ। যদি কোনোভাবে আমি যদি কোচিং করাই, ইফ দ্য থিং আমি ক্যাপেবল, আমি প্রশ্ন পড়ে আসছিলাম ওনাকে, তাহলে আমি অবশ্যই করতে চাই, বাট আমি জানি না বাট এখন সেই মুড প্রমোটা আছে কিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির কমিটিতেও বদল এসেছে। 4 মাস পেরিয়ে গেলেও এখনো দায়িত্ব বন্টন করতে পারেনি। নিরাপত্তা কিংবা লজিস্টিক সাপোর্টের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে তাও জানে না দলগুলো। বিপিএল এর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। প্রথম দিন অনুশীলনে ছিলেন না লিটন দাস। দলে অনেক টপ অর্ডার থাকলেও মিডল অর্ডার ব্যাটারের ঘাটতিও আছে, যেটা নিয়ে চিন্তিত খালেদ মাহমুদ। মানে যখন দলটা করা হয়েছে তখন আমি ওয়াজ নট ইন দ্য টেবিল, সেটাকে আমি একদম পরে জয়েন করেছি দলের সাথে। এবার আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারে একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে, আমাদের এতগুলো টপ অর্ডার তাদেরকে তো খেলাতে হবে। দুশ্চিন্তার আরও কারণ আছে। পাকিস্তানের টেস্ট স্কোয়াডে থাকায় ওপেনার সাইম আয়ুবকে পাবে কিনা তা নিয়ে শঙ্কায় ক্যাপিটালস। ড্রাফটে দল পায়নি, কিন্তু এনসিএল টি20তে পারফর্ম করেছে এমন ক্রিকেটারের উপর নজর ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।